আচ্ছা, কলমের আমরা এই কলম বাঁধা কাজটা আমি শুরু করছি। তো প্রাথমিক অবস্থা থেকে আমি যদি এটা ডিটেলস, আমাকে কলম কেন বাঁধবো, কীভাবে বাঁধবো, যদি এটা বুঝি, বা গাছের ডাল নির্বাচন সেটা যদি বলি, এই গাছের টোটাল এই যে ডালটা রয়েছে এখানে আমি দুটো কলম বাঁধতে পারি। এখানে একটা বাঁধতে পারি, আবার এই জায়গায় একটা বাঁধতে পারি, তাহলে আমার দুটো চারা উৎপাদন হয়ে যাবে, চারা তৈরি কিন্তু হয়ে যাবে। তো প্রথমে এসো আমরা কলমটা আগে বাঁধি, এবং কলমটা কিভাবে গাছ হলতে হয় সেইভাবেই আমি দেখাচ্ছি। তো এই কাণ্ডের উপরের অংশটা অর্থাৎ বহির্ত্বক, এর পরে আছে অন্তর্ত্বক। এই দুটো ত্বককে আমায় কেটে বাদ দেওয়ার পরে যে অংশে গিয়ে ঠেকবে, যেখান থেকে আমাদের গাছের শিকড় হয়, সেই অংশটা পর্যন্ত আমরা যাব। সেটা আমি প্রথমে কতটুকু কাটবো, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে আমরা কিন্তু ডালের কাণ্ডের মোটা অংশ যদি হয় বা সরু অংশ যদি হয় সেই মতো করেই কিন্তু আমরা কাটবো। তো এটা আমরা ছুরিটা ধরার একটা নিয়ম আমি ক্লাসেও দেখিয়েছি। তো এখানে আবার দেখাচ্ছি আমি কিভাবে ছুরি ধরি, বা ছুরি ধরলে যেভাবে ছুরি ধরলে সুবিধা হয়। তো এটাকে আমি সামনের দিক থেকে পিছন দিকে নিয়ে গেলাম, আবার ছুরিটাকে ঘুরিয়ে পিছন থেকে ওই দাগ থেকে আবার সামনের দিকে নিয়ে এলাম, তাহলে আমার একটা পুরো রিং হয়ে গেল। আবার একটুখানি যদি আমি এখান থেকে একটা পিছন দিকে নিয়ে গেলাম, আবার ওইখান থেকে এই দিকে নিয়ে এলাম। এইবারে এই ছালটাকে আমায় কিন্তু তুলে দিতে হবে। আমি নখ যদি ব্যবহার না করি তাহলে এইভাবে একটুখানি ছিলে নিলাম, এটা তুলে নিলাম, তারপরে আমি নখ ব্যবহার করব, তাহলে কিন্তু আমার সহজ হয়ে যাবে। আর একটু কাটতে হবে, পুরোটা বসেনি, ওই দাগ বরাবর আরেকবার আমি এখানে পুশ করছি। আমি দেখানোর জন্য চাপটা খুব একটা বেশি প্রথমে দিতে পারি না, আরেকবার দিয়ে দিলাম। এইবারে কিন্তু এইটা কিন্তু সুন্দরভাবে এই ছালটা কিন্তু উঠে যাবে। জবা গাছের ছাল একটু মোটা হয়, তো এই দেখো এইভাবে ছাল উঠছে। তো এটাকে আরেকটু ভালো করে কাটতে হবে। ছুরি চালানোটাই আসল, ছুরি বেশি চাপ দিয়ে চালালে কিন্তু মূল কাণ্ডটা কিন্তু কেটে যেতে পারে। আমার এখানে কিন্তু মূল কাণ্ড আমি কাটবো না, সেই মতো করেই আমি এখানে ছলছি। এই যে ছালটা উঠেছে, এটার বহির্ত্বক আর অন্তর্ত্বক এর মধ্যে কিন্তু আছে, সেটা আমরা ফেলে দিলাম। এইবারে এইখানটায় এই যে সবুজ অংশগুলো কিছু কিছু আছে, এটা একটু চেঁচে দিলে এখানের যে একটা ঝিল্লি বা হরহরে একটা ব্যাপার থাকে, একটা তরল থাকে, মোটা একটা তরল থাকে, সেই তরলটাকে কিন্তু আমরা এখান থেকে তুলে দেব। এখান থেকে যতটা সম্ভব আমরা কিন্তু এখান থেকে তুলে দেব। হয়ে গেল আমার ডাল কাটা। তো এই জায়গাটায় এবার আমি কি করব, এবারে আমরা এই মাটিটা ইউজ করব ওখানে কলমের বাঁধার সময়। এই মাটিটায় আমি ধরে নিলাম 30% মাটি আছে, আর 70% ভার্মিকম্পোস্ট বা পুরানো গোবর সার। তো এইটাকে আমি এরকম একটা গোলাকে আমি দুটো ভাগে ভাগ করলাম। করার পরে আমার শিকড়টা বেরোবে কিন্তু এই উপরের অংশটা দিয়ে, দেখিয়ে দিই। এই যে উপরের অংশটা, এইখান থেকে কিন্তু আমার শিকড় আসবে, তাহলে এইটা একটা চারা হবে। এখান থেকে এদিক থেকে কিন্তু শিকড় আসবে না, শিকড় আসবে এই মাথা থেকে। তাহলে এই মাথাটাকে কিন্তু আমাকে এই মাটির গোলা দিয়ে কিন্তু বন্ধ করতে হবে। আমি এরকমভাবে এই গোলাটাকে বন্ধ করলাম, এটা গোল আকারই থাকবে, এটা আমি বন্ধ করলাম। এইবারে আমাকে পিপি দিয়ে ওটাকে বাঁধতে হবে। এবার পিপিটা আগে দড়িটা আমি আগে রেডি করে নিই, কারণ পিপিটা এক হাতে ধরে থাকলে আর এক হাতে কিন্তু দড়ি দিয়ে বাঁধতে হবে। এই পিপিটা আমরা নিলাম, ছোট ছোট পিপি আমাদের সাইজ মতো কেটে নিতে হবে। এই পিপিটাকে আমরা এখানে ধরলাম, এইটাকে ধরে নিয়ে হাতটাকে যেন ওই পিপিটাকে কিন্তু আর ছেড়ে দিলে হবে না। এই যে জটার পিপিটা, এটাকে ছালে, এটা এই যে আমি এই আঙুল দিয়ে চেপে ধরেছি, এটা চেপে থাকতে হবে। এবারে এইটাকে নিয়ে গিয়ে এইখানটাতে আবার ওই আঙুলটা তুলে নিই, ওইখানে একই জায়গায় কিন্তু ধরতে হবে। এবারে এই পিপিটার ধরা, এই যে ধরেছি আমি, এটা আর সরবে না। এবারে এই আঙুল থাকবে, দড়িটা নিলাম, নিয়ে এই একটা পাক দিলাম, এই পাকটাকে হালকা করে টেনে নিলাম, আর একটা পাক দিলাম, এটা ধরলাম, ধরে এটা এদিকে আছে, এইটাকে আমি নিচের দিকে নিয়ে এলাম, তখন এইটা ছেড়ে দিলে আর কোনো অসুবিধা নেই। এবারে এইটাকে ধরে এখানটা একটা পাক দিয়ে একটু যেন না গুলটা ঘুরে যায়, এইটা আমায় মাথায় রাখতে হবে। গুল ঘুরে গেলে কিন্তু তাহলে কিন্তু শিকড় হতে অসুবিধা হবে। এবার এইখানটা একটা জাস্ট শুধু একটা ফাঁস মেরে দিলে এটা পরবর্তী সময়ে খুলতে অসুবিধা হবে না।
এটা আমার কলমটা কিন্তু কমপ্লিট হবে। তো আমি আর একটা দেখাচ্ছি, দেখালে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। একবার দেখার পরে আর একবার দেখো, দেখলে পরিষ্কার হয়ে যাবে যে কলমটা কিভাবে হচ্ছে। আমি এটা ফ্রেশ যেরকম কলম বাঁধা হয় সেই মতো করেই বাঁধবো। তো তোমরা শুধু এখানটা দেখো, সেই ছুরি ধরার বিষয়টা থাকবে। জবা গাছের বহির্ত্বক একটু মোটা হয়, ছুরি একটু ভালো ধার থাকতে হবে ছুরিতে, খুব মোটা। জবা গাছের ডাল কিন্তু খুব মোটা, একটু ধারওয়ালা ছুরি চাই। আমার ছুরিটা কিন্তু অন্য গাছের জন্যে, এটা জবা গাছের জন্য নয়, কিন্তু জবা গাছটা আমরা খুব সুন্দর পেয়েছি, তাই জবা গাছটারই আমি কলম দেখাচ্ছি। পুরো কাটা হয়ে গেল। এবারে এইটাকে আমরা মাটি দিয়ে এরকম একটা গোল মাটির ডালা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। ঠিক উপরের অংশটাকে আমরা কিন্তু চাপা দেব, এই উপরের অংশটাকে আমরা এইভাবে কিন্তু চাপা দিলাম, এটা চাপা দেব। দিয়ে এবারে প্লাস্টিক ধরে, প্লাস্টিকটা আমরা সুন্দর করে ধরব একইভাবে। মুরগিগুলো খুব ইয়ে করছে না, আওয়াজ করছে। এমনি মাটিটা কিন্তু একটু নরম হয়ে গেছে, ঠিক আছে, হাতে জল আছে। তো এইখানটা আমরা এই টানটাকে রাখবো, এইখানটা পিছন নিয়ে গেলাম, এখানটা ধরে এইটাকে টানবো যেন না ঘুরে যায়। হলো, এখানটা নিয়ে এসে আর একটা পেঁয়াজ দিয়ে এখানটা একটা জাস্ট ফাঁস দিয়ে দেবো, এখানে একটা ফাঁস দিয়ে দেবো, দিলে কলম হয়ে গেল। তো এবারে এইগুলোকে কাঠি দিতে হয়, এই যে ভারী ওয়েট এখানটা ভেঙে পড়ে যাবে, অনেক রকম হবে। এটা কাঠি দিলে এটা কিন্তু অসুবিধা হবে না। এখানটা একটা যা হোক কিছু, এই দুটোকে একসঙ্গে যদি আমরা এটা ভেঙে গেছে, ছেড়ে দাও, আর ছেড়ে দাও, হয়ে গেছে, এটা ভেঙে গেছে। তুই ডিম দিস বলে অত জোরে চেঁচাবি, সহ্য করতে হবে। 5টা মুরগি ডেলি 3টে 4টে, ডেলি 3টে 4টে ডিম দেয়।